আলোচ্য বিষয় হচ্ছে অপুষ্টি অর্থাৎ ম্যালনিউট্রিশন। দেহে উপযুক্ত পরিমাণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রভৃতি ক্যালোরিযুক্ত দেহ পরিপোষক। এটা হচ্ছে দেহ পরিপোষক এই কারণে বলা হচ্ছে যে দেহের বৃদ্ধিতে সাহায্য করে। তার জন্য বলা হয়েছে যে দেহে উপযুক্ত পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ক্যালোরিযুক্ত দেহ পরিপোষক খাদ্যগুলির অভাবে যে সমস্ত অভাবজনিত লক্ষণ বা রোগ দেখা দেয় তাকে অপুষ্টি বলে। যখন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অভাবে দেহে বিভিন্ন রকম রোগ দেখা দেয় তাকে বলা হচ্ছে অপুষ্টি বা ম্যালনিউট্রিশন। অপুষ্টির ফলে যে ধরনের রোগ হতে পারে সেগুলো সাধারণত হয় রিকেট হতে পারে, রক্ত অল্পতা হতে পারে, উদারমতা হতে পারে। এছাড়া কি হতে পারে, অপুষ্টির ফলে শিশুদের হাড়ে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, স্বাভাবিক বৃদ্ধি হয় না, দেহ শীর্ণ হয়ে যায়, ওজন কমে যায়, ত্বক এবং কেশ বিবর্ণ হয়ে যায়, ক্রমশ দেহ দুর্বল হতে থাকে এবং খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ে। তাহলে অপুষ্টি ফলে দেহের কী কী রোগ হতে পারে? স্বাভাবিক বৃদ্ধি হতে পারে না, দেহ শীর্ণ হয়ে যায়, ওজন কমে যায়, ত্বক এবং কেশ বিবর্ণ হয়ে যায় এবং ক্রমশ দেহ দুর্বল হতে থাকে এবং খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যায়। নেক্সট হচ্ছে অপুষ্টিকে দূরীকরণের জন্য কী কী করা উচিত? সকলকেই নিয়মিত পরিমাণ মতো ক্যালোরি ও প্রোটিন গ্রহণ করতে হবে। সম্পূর্ণ ভোজনের পর কখনোই শ্রমসাধ্য কোনো খেলা বা ব্যায়াম করা উচিত নয়। নিয়মিত যারা ব্যায়াম করে তো তাদের ক্ষেত্রে কী হবে, খেলাধুলার আগে কখনটা আগে 3 ঘন্টা পূর্বে খাবার গ্রহণ করা উচিত। যে কোনো শ্রমসাধ্য ব্যায়াম বা খেলা শুরুর কয়েক ঘন্টা পূর্বে অধিক মাত্রায় কার্বোহাইড্রেট কখনোই গ্রহণ করা উচিত না। এতে কাজ করার ক্ষমতা কী হয়? হ্রাস পায়। যেসব ব্যায়াম বা খেলায় বেশি সময় 1 ঘন্টা বা তার চেয়ে অধিক সময় ধরে সক্রিয় রাখতে হয়, ধরো অনেকক্ষণ ধরে ম্যারাথন রেস করছে, তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে সেই সব ক্ষেত্রে ব্যায়াম বা খেলা শুরু করার অন্তত 1 দিন আগে অংশগ্রহণকারীকে কী করতে হবে? ভালো পরিমাণে কিন্তু কী করতে হবে? কার্বোহাইড্রেট গ্রহণ করা উচিত। এতে কী হয়? গ্লাইকোজেন ভাণ্ডার পূর্ণ থাকে। পরের দিন এটা কাজ করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে কোনো ব্যায়াম বা পেশিকার্যের স্থায়িত্ব যদি বেশি হয় তাহলে ওয়ার্ম আপের কিছু পূর্বে মাঝারি পরিমাণ শর্করা গ্রহণ করলে সুফল পাওয়া যায়। খেলার দিন বা খেলার দিনটি বাদ দিয়ে খেলোয়াড়দের নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা উচিত। এর ফলে স্বভাবতই তাদের ভিটামিন, প্রোটিন এবং খনিজ ধাতুর চাহিদা পূর্ণ হয়। নেক্সট হচ্ছে এটা এটা প্রমাণিত যে খেলোয়াড় ও ব্যায়ামবিদদের জন্য প্রত্যেকদিন প্রতি কেজি দৈহিক ওজন ক্ষেত্রে 1 গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। উপরন্তু যে আলোচনা করলাম সেটা নিয়ে বলছি যে নিয়মিত যদি বা নিয়ম মাফিক যদি কেউ সুষম খাদ্য এবং টাটকা শাকসবজি গ্রহণ করলে খেলোয়াড় বা ব্যায়ামবিদদের যেমন কর্মক্ষমতা বজায় থাকে তেমনি অপুষ্টির হাত থেকে কিন্তু নিজেকে রক্ষা করা যায়। তবে ব্যক্তি বিশেষে সঠিক ইতিহাস জানার পর কিন্তু খেলার প্রকৃতি অনুযায়ী খেলোয়াড়দের জন্য একটা প্রপার নিউট্রিশন চার্ট তৈরি করে। এটা কেন বলা হয়েছে যে ব্যক্তি বিশেষ? কারণ কি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বডি স্ট্রাকচার আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই জেনেটিক স্টাডি করে হুম তারপরে কিন্তু একটা প্রপার ডায়েট চার্ট তৈরি করা উচিত।